এই মাটির একটি বাড়ি, যেটা দুপুরের দিকে যে কালারগুলো হয়, সূর্যের আলো হাইলাইট জায়গাগুলো রয়েছে, সেই হাইলাইট জায়গাগুলোকে রাখতে হবে, রেখে বাদবাকি জায়গা অংশগুলো রং করতে হবে। ওই জন্য আমি কি করলাম, দেওয়ালের কালারটাতে আমি ওয়ার্চ ইয়েলো উপরের দিকে টেনে লাইটটা নিচে হাইলাইটটা ছেড়ে দিয়েছি। কারণ দুপুরের দিকে কিছু কিছু জায়গাতে একদম হাই লাইট থাকে, এক জায়গাতে শ্যাডো থাকে। আর উপরের যে চাল রয়েছে খড়ের চাল, সেই খড়ের চালের জন্য আমি মিডিয়াম যে ইয়েলো কালারটা রয়েছে, সেই মিডিয়াম ইয়েলো কালার উপরের দিকে আমি দেব। সবসময় মনে রাখতে হবে হাইলাইটগুলো উপরের দিকটাতে বেশি হয়। তো উপরের দিকে মিডিয়াম ইয়েলোটা দেওয়ার পরে তার উপরে একটু তুলিটা ধুয়ে হাইলাইটটা করে নিলাম, মিশিয়ে দিলাম সাদার সঙ্গে। এরপরে যে ওয়ার্চ ইয়েলো রয়েছে, সেই ওয়ার্চ ইয়েলোটা কি করব, তার নিচের দিক দিয়ে ঝিরি ঝিরি, যেরকম খড়ের চালগুলো নিচের দিকে ঝুলে পড়ে, সে ওরকম করে দাগ দাগ দিয়ে যে ওয়ার্চ ইয়েলো রয়েছে সেই ওয়ার্চ ইয়েলোটা দিয়ে দিতে হবে। শুধু নিচের দিকে নয়, ওই উপরে যে লাইটগুলো হাইলাইট রয়েছে, সেই হাইলাইটেও জায়গায় জায়গায় দাগ 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 করে দিয়ে দিতে হবে। ঠিক আছে, যেখানে হাইলাইটের মধ্যেও জায়গায় জায়গায় শ্যাডো হালকা হালকা দেখা যায়, সেরকমভাবেই দিতে হবে। এবং উপরের দিকে যেটা রয়েছে খড়ের চালের, সেখানেও দিয়ে দিলাম। এরপরে যেটা করব, এর থেকে আরেকটু ডিপ, যেমন ব্রাউন কালারটা রয়েছে, সেই ব্রাউন কালারটা নিচের খড়ের চালে যে সরু সরু দাগ রয়েছে সেগুলো দেব, কারণ ওটা হাইলাইট, এই শ্যাডো যেটা মানে একটু ডিপ কালারের, সেই অংশটাও আমি ব্রাউন কালারটা দিয়ে দিচ্ছি। তো এইভাবে আমি পুরোটা করে নেব। সেম ওয়ার্চ ইয়েলো ঠিক যেভাবে আমি এই লাইটের জায়গাতে হালকা হালকা দাগ দিয়ে ধরেছিলাম, সেম ওরকমভাবে ব্রাউন কালারটা দিয়েও করতে হবে। এবার আমি যে দেওয়ালটা রয়েছে, দেওয়ালটাতে আমি উপরের দিকে শ্যাডোটা দেব, একটু কালো রং, যেটা জল দিয়ে পাতলা করতে হবে, একটু একদম লাইট কালো দিতে হবে, মানে একদম ডার্কভাবে দিলে হবে না। তো এরকমভাবে আমি শ্যাডোটা করে নিলাম উপরের দিকে। তারপরে নিচে দরজা, জানালা এরকম লাইট কালারের দিয়েই করতে হবে, কালো কালারটা দিয়ে করতে হবে। তো এটা আমি কীভাবে করেছি, মানে কালোটা পাতলা জল জল করে নিতে হয়েছে। ঠিক আছে, এরকমভাবে আমি টুকটাক ডিটেলিংগুলো অ্যাড করছি, যেরকম যেখানে যেখানে প্রয়োজন। নিচে একটু মাটির যে সিঁড়িগুলো হয়, মাটির সিঁড়িগুলোও করে দিলাম। এটার জন্য পেন্সিল দিয়ে এঁকে ডিটেলিং করার কোনো প্রয়োজন নেই, এটা আমি জাস্ট রং দিয়েই দু একটা দাগ দিলেই আমার সিঁড়িটা হয়ে যাচ্ছে। এবং নিচে যে মেজোটা হয়, সেই মাটির মেজোতেও একটু শ্যাডো অ্যাড করে দিলাম। যেখানে ডিটেলিং যতটা দেবো আমি এখানে, ততটা কিন্তু এই ঘরটা আরও ফুটে উঠবে। হ্যাঁ, আমি এই কারণে বিভিন্ন রকম মানে পুরো সিনারিটা না দেখিয়ে এই ঘর গাছ আলাদাভাবে আমি স্টুডেন্টদের দেখাচ্ছি, যাদের একটু এই ঘর গাছগুলো বুঝতে অসুবিধা না হয়। কারণ আঁকা সিনারিগুলো হয়, সেগুলোতে প্রত্যেকটাতে ঘর আর গাছ এটা কমন। তাই ঘর আর গাছগুলো যদি আমি সঠিকভাবে আয়ত্ত করতে পারি কালারিং, তাহলে সিনারিগুলো আরও নিখুঁতভাবে ফুটিয়ে তোলা যায়।